ভারতের রাজধানী দিল্লিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। নিট পরীক্ষা নিয়ে চলমান বিতর্কের জেরে আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নতুন আলোচনা। নিট পরীক্ষা নিয়ে অসন্তোষ ও প্রশ্নপত্র সংক্রান্ত বিতর্কের প্রতিবাদে সোমবার রাজধানী দিল্লির যন্তর মন্তরে জড়ো হন বহু শিক্ষার্থী ও আন্দোলনকারী। পরে তারা সংসদ ভবনের দিকে পদযাত্রার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। তবে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এদিকে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট একটি রাজনৈতিক সংগঠন দাবি করেছে তাদের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে পুলিশ আটক করেছে। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে আন্দোলনের প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে তাদের লিখিত দাবি তুলে ধরেন। বৈঠকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না এলেও বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে প্রতিনিধিদের দাবি। এ সময় সমাজকর্মী সোনম ওয়াংচুকও হাসপাতাল থেকে ছাড়পত্র চেয়ে আবেদন জানান। তিনি বলেন, শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে চান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি নির্ধারিত এলাকার বাইরে বড় ধরনের জমায়েত ও মিছিলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিক্ষোভের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। নেট ইস্যুকে কেন্দ্র করে শিক্ষার্থী, আন্দোলনকারী ও প্রশাসনের মধ্যে এই টানাপোড়েন আগামী দিনগুলোতে কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রয়েছে দেশ জুড়ে। ফারহানা নিজাম, DUB নিউজ।